ছোটবেলার কথা ভুলে যাও দ্রোণ। ছোটবেলা তো অবুঝ হয়ে থাকে। আজ তুমিও বাল্যকালের সব সীমা পার করে এসেছো, আর আমিও। তোমার বুদ্ধিতে কি সামাজিক জীবনের এই ছোট্ট একটা রহস্য এলো না, যে মিত্রতা সমগোত্রীয়ের মধ্যে হয়ে থাকে? কৃপাচার্য, এসো কৃপাচার্য। প্রণাম ঋষিপুত্র। এত রাত্রিবেলা আসার কষ্ট কেন করলে কৃপাচার্য? আমার আর কৃপির পক্ষ থেকে অনুরোধ করতে এসেছি ঋষিপুত্র, এবার ঘরে চলুন। এখন নয় কৃপাচার্য, এখন নয়। কিন্তু কেন ঋষিপুত্র, কেন? আমি কৃপিকে এই বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম যে আমিও পুত্রের জন্য গরু নিয়ে আসতে যাচ্ছি। গরু না নিয়ে আমি ঘরে কি করে যাই? ভগবানের দয়াতে আজ আমাদের কাছে অনেকগুলো গরু আছে ঋষিপুত্র। কিন্তু সেই গরুটা নেই যাকে নেওয়ার জন্য আমি ঘরের থেকে বেরিয়েছিলাম। তবে কি দ্রুপদের কাছে গরু ছিল না? ওর কাছে গরুও ছিল, আর অপমানও। ও গরু তো দিলই না, অপমান অনেক দিয়েছে। অপমান? হ্যাঁ, ওই দৃশ্যটা আজও আমার চোখের সামনে ভাসছে। আমি এখনো দেখতে পাচ্ছি দ্রুপদ আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেমন বান বুকের এপার ওপার হয়ে যায়। ছোটবেলার কথা ভুলে যাও দ্রোণ। ছোটবেলা তো অবুঝ হয়ে থাকে। আজ তুমিও বাল্যকালের সব সীমা পার করে এসেছো, আর আমিও। তোমার বুদ্ধিতে কি সামাজিক জীবনের এই ছোট্ট একটা রহস্য এলো না, যে মিত্রতা সমগোত্রীয়ের মধ্যে হয়ে থাকে? মিত্রতার অধিকার না উল্লেখ করে তুমি যা ইচ্ছা হয় চাও। তুমি তো ব্রাহ্মণ, আমি তোমায় নিরাশ করব না। ছোটবেলার কথা ভুলে যাও। কিন্তু আপনি ওখানে দ্রুপদকে অসভ্যতার শাস্তি কেন দেননি ঋষিপুত্র? যদিও কোনো শত্রু হতো তাহলে অবশ্যই দণ্ড দিতাম। ও মিত্র ছিল, আর মিত্র হওয়া সত্ত্বেও সমানতার কথা তুলেছিল কৃপাচার্য। ও বলেছিল ব্রাহ্মণ হওয়ার জন্য দান হিসেবে যা ইচ্ছে চেয়ে নাও। কিন্তু তুমি এটা ভাবলে কি করে যে তুমি আমার মিত্রও হতে পারো? মিত্রতা সমানের মধ্যে হয়ে থাকে, আর যদি আমি ওকে সমান সমান ভাবতাম তাহলে অবশ্যই দণ্ড দিতাম। কিন্তু এখন দণ্ড দেওয়ার সময় এসে গিয়েছে। এখন তুমি যাও কৃপাচার্য, আমার শিষ্যরা এখনই চলে আসবে।